নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। মলয়বাবু বাজার করতে যাচ্ছেন। তার বাজারে যেতে ছোট্ট একটা নদী আছে এবং তার উপর একটা কালভার্ট আছে। তিনি হেঁটেই বাজারে যান। বাজারে যাওয়ার সময় দেখলেন সেই কালভার্টের ওপর একজন সন্ন্যাসী বা ফকির ধরনের লোক বসে আছেন এবং সেই নদীর দিকে তাকিয়ে আছে অপলক। তিনি তার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। বাজার করতে তার একটু বেশি সময়ই লাগলো। সেদিন ছিল ছুটির দিন, বাজারের তালিকাও ছিল দীর্ঘ। বাজার করতে প্রায় ২-৩ ঘন্টা সময় তার লাগলো। তিনি বাজার করে আবার যখন বাড়ি ফিরছেন, তিনি সাধারণত হেঁটেই যাতায়াত করতে পছন্দ করেন স্বাস্থ্যের কারণে। এবার তিনি যখন আবার ফিরছেন, তিনি দেখছেন সেই সাধু মতো লোকটা তখনও সেই নদীর দিকে অপলক তাকিয়ে বসে আছে। বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে আবার তিনি কিছু কাজে ২-৩ ঘন্টা পরে বাড়ির থেকে বেরোচ্ছেন, তখনও দেখছেন সেই সাধুটা সেভাবেই বসে আছে। তিনি একটু অবাক হলেন, এভাবে কেন বসে আছে? তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি অনেকক্ষণ দেখছি, প্রায় ৫-৬ ঘন্টা আপনি এভাবেই এখানে বসে আছেন আর এই নদীর দিকে তাকিয়ে আছেন, কি ব্যাপার যদি বলতেন? তো সাধু মতো লোকটা বলছে, আমি এই নদীর দিকে তাকিয়ে আছি, কখন নদীর জলটা শুকোবে। নদীর জলটা শুকোলে আমি নদীটা পার হয়ে ওপারে যাব। মলয়বাবু হো হো করে হেসে উঠলেন, এ কি বলছেন? এটা কি সম্ভব? এই নদীর জল কখন শুকোবে, কবে শুকোবে, তার কি কোনো ঠিক আছে? তাহলে আপনি নদীর ওপারে কিভাবে যাবেন? তখন সেই সাধু তাকে বলছে, হ্যাঁ, আমি ঠিক এই জন্যে বসে আছি এবং আপনাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য যে আমরা এরকম দীর্ঘ অপেক্ষা করি আমাদের লক্ষ্য সাধনের জন্য। আমরা ভাবি যে এইভাবে একটা সময় আমাদের পড়বে, আমাদের সমস্ত কাজ টাজ যখন সব মিটে যাবে, দায় দায়িত্ব, তখন আমরা লোকের বাসায় ঘুরতে যাব, আনন্দ ফুর্তি করব, মজা করব, উপভোগ করব। আগে এই দায় দায়িত্বটা সময়টা পার হোক। এই করে আমরা অনেক ছোটোখাটো খুশি আনন্দকেও উপভোগ করতে পারি না। এই বার্তাটাই মানুষকে দেওয়ার জন্য আমি এখানে এইভাবে বসে আছি। মলয়বাবু ভাবলেন, সত্যিই তো আমাদের জীবনের কত ছোট ছোট সুখ, আহ্লাদ, আরাম আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা ব্যস্ততার কারণে সেগুলো উপভোগ করতে পারি না। এই ছোট ছোট সুখ আহ্লাদগুলো যদি আমরা উপভোগ করতে পারি, এগুলোই আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেবে। সেই জন্য আজ থেকে আমাদের জীবনে যত ছোটোখাটো